হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি আমাদের গ্রামে একটা ভুট্টা খেতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ২৯ রোজা, কালকে ৩০ রোজা, আগামী শনিবার ইনশাআল্লাহ ঈদ হবে। সবাইকে ঈদ মোবারক। আমি মূলত দেখা যাচ্ছি যারা ভুট্টা গাছ চিনেন না, শহরে যারা আমরা থাকি অনেকেই ভুট্টা গাছ চিনে না, কিন্তু ভুট্টার যে ফসল এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি নানা উপায়ে। আমরা শহরে এটা পপকর্ন হিসেবে ইউজ করি, এবং কর্নফ্লাওয়ার আপনার থাই চাইনিজ যত বিদেশি রান্না হয় সবগুলোতে কিন্তু এই কর্নফ্লাওয়ার লাগে, এবং কর্নফ্লাওয়ার দিয়ে স্টার্চ বলে যেটাকে আঠা তৈরি করা হয়, উন্নত মানের আটাও তৈরি হয়। গ্রামে গঞ্জে এটা গরু ছাগলের খাবার মানে সাইলেজ হিসেবে ব্যবহার করা হয়। আবার এগুলো শুকায় গেলে যখন ভুট্টা তুলে ফেলা হয় তখন এগুলা রান্নার কাজে মানে লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। তো একটা ভুট্টা গাছে একাধিক কুশ আছে। তা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে কয়টা করে কুশ, যেমন এই যে ভুট্টা গাছটাতে এই যে দুইটা দুইটা এরকম আমি দেখেছি এর আগেও একটা ভুট্টা গাছে 3টা থেকে 4টা কুশ আছে। যেমন এই যে এইখানে এই যে দুইটা, তো এই যে এইখানে 3টা 4টা, এগুলো প্রত্যেকটা পাতায় পাতায় আসে, কিন্তু এগুলার তো মাত্র আসতেছে, তা আমি দুইটার বেশি কোথাও দেখতেছি না। সবগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। এই কচি কচি এখানে কিন্তু দানা হয়নি ওইভাবে, আর হয়তো 10 থেকে 15 দিন পরে এগুলো দানা হয়ে যাবে। তখন কিন্তু এই কচি কচি ভুট্টা ঢাকা শহরে কিন্তু এই যে পুড়িয়ে বিক্রি করে। কি সুন্দর লাগে প্রকৃতির যে কত মনোরম সবুজের সমারোহ। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই চতুর্দিকে এই যে ভুট্টা গাছ, মাঝখানে একটা ঢেঁড়সের গাছ আছে। ঢেঁড়সের গাছ বলতে এর ঢেঁড়স চাষ করা হয়েছে। দেখা যাচ্ছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কি সুন্দর সবগুলো। কিন্তু আমাদের এইবার এইদিকে এই যে কয়েকদিনে অনেক ঝড় হয়েছে, তো অনেক জায়গায় ভুট্টা গাছ পড়ে গেছে। ভুট্টা গাছ পড়ে গেলে ওখানে ভুট্টা আর হবে না, গাছগুলো মরে যাবে। তো সবাইকে আবার ধন্যবাদ। যারা ভুট্টার গাছ চিনেন না তাদের জন্য আমার ভিডিওটা করা। দেখেন আমার হাইট কিন্তু 5 ফিট 7.5 ইঞ্চি, কিন্তু আমার চেয়েও প্রায় একটা গাছ আমার থেকে মাত্র আরও 2 হাত উপরে, তার মানে একটা গাছ 6 ফিট প্লাস হয়ে গেছে। আরও আশা করি বড় হবে। এই যে গাছগুলোতে ফুল ধরেন, এই যে এটা আলাদা একটা ফুল ভুট্টা গাছে, প্রত্যেকটা গাছে মাথায় দেখেন ফুল আসছে। আর নিচগুলোতে যে ভুট্টার কুশ, আমরা কুশ বলি, আর অন্য জায়গায় কী বলে আমি জানি না। ইংরেজিতে আমরা বলি, বাংলায় ভুট্টা, ইংরেজিতে বলে কর্ন। যত ধরনের স্যুপ হয় কর্ন ছাড়া তো স্যুপ হবে না। যে আঠালো বা ঘন করতে গেলে আপনার কর্নফ্লাওয়ার লাগে। আমরা যে বেগুনি, এখন যে বেগুনি পেঁয়াজু যত ধরনের চপ এগুলো মচমচো করতে গেলেও কর্নফ্লাওয়ার লাগে। ধন্যবাদ সবাইকে। যারা ভুট্টার গাছ চিনেন না তাদেরকে আমি দেখালাম, তাদের কোনো উপকারে আসবে একটা জিনিসের সাথে পরিচিত হওয়া। আসসালামু আলাইকুম।